আমি এখন একটা লোগো তৈরি শিখাবো। এই লোগোটা আমরা সাধারণত এই আকৃতিটা সিলে ব্যবহার করি। তো ঠিক ওই সিল আকৃতির ওইরকমই একটা লোগো, যেটা যে কোনো কোম্পানি বা স্কুল প্রতিষ্ঠানের মনোগ্রাম হিসাবে ব্যবহার করা যেতে পারে, এই ধরনের আর কি। তো প্রথমে আমরা ফাইল থেকে নিউ থেকে আমরা সাইজ উইথে আমি 14 রেখেছি, হাইটে 10 রেখেছি। এই যে একটা সাদা আমরা একটা প্ল্যাটফর্ম পেলাম যেখানে আমরা কাজ করি। এটা আমার ভার্সনটা অনেক পুরাতন, যার ফলে হয়তো বা স্টার্টিংটা এরকম হয়েছে। তাই আমরা প্রথমে ইলিপস টুলে যাব, টুলবার থেকে ইলিপস টুলে যাব। ইলিপস টুল থেকে শিফট প্লাস অল্টার চেপে ধরে আমরা একটা রাউন্ড শেপ, এই রাউন্ড শেপের পিটি বাড়াই দিব। পিটি বাড়ানোর পর আমরা এটাকে আবার সিলেক্ট করব, সিলেকশন টুল থেকে সিলেক্ট করব। এখন ইফেক্টে যাব, ইফেক্টে থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে যাব। এই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রিভিউ দিব। প্রিভিউ না দিলে এটা কোনো কাজ করবে না, প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দেওয়ার পর সাইজ যে ক্লিক করে ডাবল ক্লিক করলে এরকম ব্লক হয়ে আসবে আর কি, সিলেক্ট হবে আর কি। তো এটাকে আমরা এই যে অ্যারো কি দিয়ে কম বেশি করতে পারি। এই যে দেখেন বক্ররেখাগুলির সাইজ কম বেশি করতে পারি। তারপরে এই সাইজের পরিমাণটা বেশি, এই যেমন বেশি হয়ে যাচ্ছে, এই বেশি হয়ে যাচ্ছে। এইটাকে আমরা আবার এই যে কমায় নিতে পারি, সাইজ থেকে এই যে কমায় নিতে, এইটা আমাদের প্রয়োজন। ওকে, আমাদের প্রাথমিক সৌন্দর্যের কাজ শেষ। এরপরে আমরা ইলিপস টুল থেকে আবার যাব, যে এই যে মিডিল থেকে শিফট এবং অল্টার ধরে আবার একটা রাউন্ড শেপ নিলাম। এই রাউন্ড শেপকে আমরা সিলেক্ট করতে হবে। করার পর এই যে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যে এখানে আমরা যে আরও মোট 4টা রাউন্ড শেপ নিতে হবে। এই যে শেপ চলে আসবে। এখন আমরা একটু নিচে করব, এই যে যতটুকু দরকার আমরা অতটুকু নিব। ওকে দিলাম। এইটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট থেকে প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দিলে অটো চলে আসে। তারপরে আমরা আরেকটু নিচে দিই, এই যে নিচে ওকে হবে। এখন আমরা লিখার সময় এই যে টাইপ টুল থেকে এই যে 3 নাম্বার 1 2 3 নাম্বার টাইপ অন এ পাথ টুল, এখানে ক্লিক করব। সাইজ লেখা বা অক্ষরের সাইজ যেটা বড় করতে চান তার পিটি একটু বাড়ায় নিতে হবে। যে কোনো একটা নাম, যেমন মোহাম্মদপুর মডেল গভর্নমেন্ট হাই স্কুল দিয়ে দিলাম।
এই লেখার একটু শেপ সিলেক্ট করতে হবে, করার পর এই যে আবার পিটি যদি বাড়াই দেওয়া হয় ওই লেখা বার, এই যে সুন্দর। এখন এই লেখাটাকে আমরা কপি করব এবং হাইড করব। কিভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এবং কন্ট্রোল 3 হাইড করার পর এই লেখাটাকে আবার একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে এই যে 1 2 3 নাম্বার যে লাইনের পর লিখলাম, এই লাইনটা ধরে একটু ঘোরাইতে হবে, এই ঘোরাইলাম। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাড্রেসটা লিখব। অ্যাড্রেসটা লিখব, ধরুন একটা দিলাম নাম 20/25 মোহাম্মদপুর মিরপুর, কথার কথা দিলাম। এটাকে আমরা এই যে এটা ধরে আমরা সুন্দর একটা মিডিলে নিলাম আর কি, নিচের দিকে মিডিলে নিলাম। এটাকে একটু বড় করি, সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসবো, ব্যাস। এখন এই উপরে যে লেখাটা, এটাকে আবার পুনরায় ফেরত পেতে কন্ট্রোল অল্টার 3, মনে রাখবেন কন্ট্রোল অল্টার 3। প্রথমকে কপি করে হাইড করছে, আবার এই লেখাকেই আবার ফেরত নিয়ে আসতে কন্ট্রোল অল্টার 3, এটা মনে রাখবেন কন্ট্রোল অল্টার 3। এই যে সুন্দর একটা মনে রাখবেন। এখন আমরা এখানে তিনটা, এখানে তিনটা স্টার শেপ, স্টার স্টার একে কন্ট্রোল অল্টার চেপে ধরলে কপি হবে, আবার কন্ট্রোল অল্টার ধরলে এখানে নিয়ে আসবে। এখন এই লেখাটাকে আমরা একটু নিচে নিয়ে আসতে হবে, যেহেতু লেখা শেষ এই জন্য আমরা এটাকে সাইজ করতে হলে এইভাবে করাটাই উত্তম। তাহলে এটা একটু নিচে আসবে, এই যে স্টারের মাথাটাকে একটু আমরা ঘুরাই নেব। তো সেক্ষেত্রে আপনি এটা থেকেও করা যায়, রোটেট করা যাবে, আর না হলে এই যে রোটেট করলাম, এটাকে রোটেট করলাম, এই যে সিলেক্ট করে রোটেট করতে হবে, হালকা ঘুরাই দিলাম, এটাকে একটু উপর তুলে নিলাম। এখন উভয়ের পাশে দুটো ছোট ছোট স্টার দিল, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শুধু শিফট ধরে এই ছোট করে
শিফট ধরে ছোট করলে চতুর সাইডে ছোট হয়। কন্ট্রোল অল্টাল ধরে কপি, এখানে এক পিস, এইখানে এক পিস, এখানে এক পিস, এখানে এক পিস। এখন এইটা মিডিলটাকে একটু সরাইতে হবে, এটাকে একটু উপরে যাবে, এটা একটু নিচে না। ওকে, এখন আমরা এখানে বইয়ের ছবি নেব। বই কীভাবে করব, আমার যদিও সেভ করা আছে, তো তারপরেও আমি দেখাই। এই যে এখান থেকে আপনার দুইটা মাথা, একটা মাথা কেটে দিতে হবে। আবার এখানে ক্লিক করলাম, বরাবর ক্লিক করে একটু ভিতরের দিকে নিলাম, এরপর এই মাথাটা কেটে দেব, দিয়ে এখানে নিলাম, এখানে দিলাম। ওকে, এখন এই সাইড একটু সাইডে আপনার লাইন ক্লিক করার পর এই যে সাইডে, বইয়ের সাইডে কালার হয়ে গেল। এখন আমরা মোমবাতি আঁকাবো, ঠিক এইভাবে এই সাইডটা আমরা পিটিটা কমাই দিলেও সাইড মানে এটাকে আমরা কালার করবো কালো কালার করবো, কালো কালার। এরপরে উপরে মোম দিব। মোম দেওয়ার ক্ষেত্রে একই পেন টুল ব্যবহার করতে হবে। প্রথমে এখানে একটা শেপ পয়েন্ট দিলাম, এখানে পয়েন্ট দিলাম, এই কেটে দিব। তারপরে এখানে এই সুন্দর একটা মোমের তৈরি হয়েছে। আমরা এইটাকে কালার করব লাল, কিংবা হলুদ দিতে পারি, কিংবা এটা লাল দিতে পারি। এখন এটাকে আমরা গ্রুপ করলাম। এখন চতুর সাইডে যে আলোর শিখা, এই যে আলোর শিখার লাইন পেলাম, এই যে লাইন নিলাম, এরপর এটাকে পিটি বাড়াই দিই। পিটি বাড়ানো দেওয়ার পর আপনার পিটিটা এটা একটু লাল করে নেই, এটা কি কালার ছিল, এই কালার। দেখেন এইখানে আমরা ইউনিফর্ম থেকে মাথা চোখা করে নেব, এক মাথা চোখা করে নেব। তারপরে আমরা রোটেট দিয়ে ঘুরাই দিই, দেওয়ার পর এটা এই আমরা এখানে লাগাই দেব আলোর ঝলকানি।
এটাকে কপি করব, কন্ট্রোল অল্টার দিয়ে কপি করব। 1 2 3 আরেকটা। আমরা এখন প্রত্যেকটা একটু সোজা করে দিই, রোটেট করে সোজা করে দিই। রোটেট রোটেট করে নেব। এটাকে আমরা লাগবে না, ক্লাস করে দিলাম। এখন এই সবকটাকে আমরা এখন একটু গ্রুপ করে নিই। গ্রুপ করে নিয়ে বই এখানে আমরা একটু লিখবো, একটু টেক্সট করব। সি এইটা আমরা এখানে দিই, দিয়ে এটা একটু কালারিং করবো, সাদা কালার দিয়ে। গ্রুপ পুরোটা ধরে আমরা গ্রুপ করি। সাইজ ছোট করি। ওকে, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমরা এখানে একটু লেখা লিখব, স্টেট লিখব। স্টেট মানে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, EST। কথার কথা 2020। এই যে এখানে পুরাটাকে আমরা গ্রুপ। তো আলহামদুলিল্লাহ, আমার যতটুকু শিখার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে আমি এই ভিডিওটা তৈরি করলাম। আপনারা দেখে দেখে শিখবেন, হয়তো বা নতুন কিছু পেলেও পেতে পারেন। আল্লাহ হাফিজ।